আমি প্রথম প্রশ্নে যাব, যেটা আমার মনে হয় যে এই ধরনের একটা জিজ্ঞাসাবাদের মধ্যে প্রথম হওয়া উচিত, যে সত্যি কি বিএনএস বা বিএনএসএস পুরুষ মানুষের জন্য কোনো নতুন সুরক্ষা আনলো, নাকি পুরনো আইনের শুধু নতুন নাম হলো? দেখুন দিদি, আমি আপনাকে অকপটে একটা সত্যি কথা বলি যে বিএনএসএস বা বিএসএ বা বিএসএস, বিএনএস, বিএনএসএস সবকটা এই তিনটি আইন যে পরিবর্তন হয়েছে, পরিবর্তনের মধ্যে নতুন যে প্রচুর কিছু পাওনা বা পেয়েছি আমরা তা নয়। কিছু মোড়ক বদল হয়েছে, হ্যাঁ, কিছু সংযোজন হয়েছে। যে সংযোজন হয়তো ওই সংখ্যাগুলোকে এক রেখে নামগুলো পরিবর্তন হয়েছে, আমাদের কোনো আপত্তি নেই। নিশ্চয়ই তো ভারতবর্ষ সরকারের নিজস্ব নাম থাকা উচিত, কেন ইংরেজ সরকারের নাম তারা ব্যবহার করবেন? কিন্তু সেই নামের সাথে যে সংখ্যাতত্ত্বে পরিবর্তন হলো, সেখানেই কিন্তু সবাই, সাধারণ মানুষ থেকে শুরু করে আমরা যারা আইনজীবী এবং যারা আইনের সাথে ওতপ্রোতভাবে যুক্ত, প্রত্যেকেই অসুবিধার ফেস করেছেন বা করছেন এখনো। তো নতুন কি কি হয়েছে? পুরুষ, আপনি যদি, আমি একদম ওই পুরুষ অধিকারের ক্ষেত্রে চলে যাই, তাহলে আগে ক্রুয়েলটি ওয়াজ নট ডিফাইন্ড। বিয়ে মানে আইপিসিতে ক্রুয়েলটি কিন্তু ডিফাইন্ড ছিল না। এখানে কিন্তু ক্রুয়েলটিকে একটা সংজ্ঞা দেওয়ার চেষ্টা করেছে। আপনি তো জানেন দিদি, মানসিক ক্রুয়েলটি বা মেন্টাল ক্রুয়েলটি তার কোনো সংজ্ঞা হয় না। তো সেইখানে একটা প্রয়াস আছে সংজ্ঞা দেওয়ার। প্রিলিমিনারি কোনো এফআইআর নেওয়ার আগে, আমাদের জাজমেন্টে আমরা পড়েছিলাম ললিতা কুমারী ভার্সেস স্টেট অফ ইউপি, সুপ্রিম কোর্ট বলেছিলেন যে কোনো এফআইআর নেওয়ার আগে পুলিশকে আগে একটা প্রিলিমিনারি এনকোয়ারি করতে হবে। সেটা এখন আইনের মধ্যে এসছে। তো সংযোজন ওটাই যে আগে যেটা জাজেসরা বলে দিচ্ছেন, অনারেবল সুপ্রিম কোর্ট বেশ কিছু রায়ের মাধ্যমে যেগুলোকে দিক নির্দেশ করেছেন, সেইগুলোকে হয়তো সংযোজিত হয়েছে। তো সেটা অবশ্যই এখন যেহেতু কোডিফাইড হয়েছে, আগে পুলিশ ইগনোরেন্স একটা কাজ করতো। পুলিশ ইগনোরেন্স মানে হচ্ছে আপনার সুপ্রিম কোর্টের জাজমেন্ট তারা হয়তো অনেকেই জানেনই না, আদালত অবধি যেতে হতো, তারপরে সেটার মূল্যায়ন হতো। কিন্তু এখন যেহেতু কোডিফাইড, পুলিশ জানতে বাধ্য এখন।